শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বড়দের আশীর্বাদ ও ছোটদের ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। শীতের বেলায় এই বিছানা গোছাটা হলো একটা মহাযুদ্ধ। শীতের সময় বিছানা তো ভরে থাকে, তারপরে বিছানা না গুছালে তো কি অবস্থা দেখো। আর বিছানা গোছানোর পরে ঘরটা যেন অন্যরকম একটা পরিবর্তন দেখা। দেখো বিছানাটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম, কিন্তু চাদরটা পাতলাম বেশিক্ষণের জন্য না। আমার সারাদিনে প্রায় 1-2বার চাদর চেঞ্জ করতে হয় মাঝে মাঝে, কেন ছোটো মামাম যেহেতু ছোটো, তো বারবার জল ফেলে দেয়, খাবার ফেলে দেয়। আর ঘরটা ছোট তো খাটের উপরে বেশিও থাকে, খেলা করে ওই জন্য করে। আর দেখো এই জিনিসটা কাদের বাড়ি আছে দেখো, আমার ঘরেতে প্রচুর থাকে। এই দেখো এখন ঝাঁট দিলাম ভালোভাবে, খাটে তলামলা পরিষ্কার করে। তো এখন বার হয়েছে মহারাজ, আর মাম্মা ভয় পাচ্ছে, ওই জন্য খাটের উপরে উঠে বসে আছে। ও ভীষণ আরশোলা দেখে ভয় পায়। আর দেখো এই যে চাদর বার করে নিয়েছি, ধুয়ে দেবো। আর টুকিটাকি জিনিস আছে, ধুয়ে পরিষ্কার করে দেবো। তো এখন চলো আস্তে আস্তে কাজগুলো সেরে নিই। আর আজকে একটা বিশাল বড় কাজ করতেই হবে। তো তার জন্য এই দেখো কাগজপত্র সব রেডি করে নিয়ে চলে এসেছি, বলে না। তো কিছু কাগজপত্র রেডি করার ছিল, তো রেডি করে নিলাম। আর দেখো এই যে আমাদের মহিলা সমিতি এখানে বসে, মেয়েদের গ্রুপের বই। তো দেখো প্রত্যেক সপ্তাহে 20 টাকা 20 টাকা করে জমায় প্রত্যেক সপ্তাহে। তো এটা 20 টাকারই বই, প্রত্যেক সপ্তাহে জমানো হয়। তো দেখো বলে না বয়স্ক মানুষদের কথা, যে বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু ভরে, তো আজকে তাই হলো সত্যি। দেখো প্রত্যেক সপ্তাহে 20 টাকা করে জমানো। এটা হচ্ছে 5 বছর 5 বছর 6 বছর রানিং চলছে এই বইটা। তো ভালোই টাকা জমে গেছে, তোমরা বুঝতে পারছো। 20 টাকা করে হলে আর কত আর হয়। এই দেখো প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে 20 টাকা করে 20 টাকা জমানো। যে সপ্তাহে ছুটি হয় তো তার পরিবর্তে ডবল 40 টাকা দিতে হয়। তো তার জন্য মাঝে মাঝে 40 টাকা দেখতে পাবে 1-2 জায়গায় লেখা আছে, আর নাহলে প্রত্যেক জায়গায় 20 টাকা করে লেখা আছে। তো এই সব বই থেকে আমাদের এখানে লোন পাস হয়, তো এইখান থেকেও লোন নিই। আর এই সাদা বইটা থেকে আমার লোন নেই। আর এই যে নীল এই কালারের বইটা আছে, আকাশি কালারের, ওই বইটা থেকে আমার লোন আছে। ওটা হচ্ছে মহিলা সমিতি। এই দেখো, এই দেখো এটা থেকে, এটা তুমি যেমন জমাতে পারবে, 100-200 যেমন জমাতে পারবে তেমন। তো আমার লোন আছে যেহেতু, তো আমি বেশি রাখতে পারি না। লোনের টাকা ধরে অ্যামাউন্ট এই যে 25 টাকা 30 টাকা মাঝে মাঝে হয়, তো তাই সেটাই জমা দিতে হয়, দিয়ে দিই। কেন চারিদিকে এরকম থাকলে অসুবিধা হয়, যেহেতু আমার মাসের লোন আছে একটা। এটা হচ্ছে সপ্তাহ লোন। দেখো সপ্তাহে সপ্তাহে এটা টাকা জমা পড়ে। এই যে আমার যেহেতু 725 টাকা লোন আছে, 725 টাকা লোন। আর এই যে 25 টাকা দিলে পুরোপুরি 750 হয়, ওই জন্য করে এটা এই 25 টাকা করে জমানো হয়। আর লোনের টাকাটা আলাদা, লোনটা হচ্ছে যেটা নিয়েছি ওটা অ্যামাউন্ট আলাদা। এই দেখো এটা আমার বই। আর এই যে মহিলা সমিতি একটা শুক্রবার করে বসে, তোমরা আমার ভিডিওতে প্রায় সময় দেখো। তো এই বইটা, তো দেখো তিল তিল করে জমি আজকে কতগুলো টাকা আজকে তুলে আনলাম। তো বিশেষ একটা কাজের জন্য টাকাটা তুলতে হলো, তোমরা সবই ভিডিওর মধ্যে দেখতে পাবে। তো সবই শেয়ার করব। ওইগুলো কিছু কাগজপত্র রেডি করতে হয়, তো যেহেতু গ্রুপ মেম্বার থাকে তো তাদের সই সহমত করতে হয়, তো ওই জন্য করে রেডি করে রাখলাম। এদিকে মামামের, এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও, তো শুক্রবার পোস্ট হবে। আর মামামের পরীক্ষা বৃহস্পতিবার থেকে চালু হয়ে গেল, আজকে বাংলা পরীক্ষা আছে, তো তার জন্য আমি তাড়াহুড়ো করছি। চিরুনিগুলো ভালোই নোংরা পড়ে গেছিলো, তো তার জন্য একটু ব্রাশ দিয়ে আর সার্ফ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবো। দেখো এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। দেখো আর চিরুনি ময়লা হলে তোমার দাদাভাই ভীষণ রাগ করে, পছন্দ করে না। তো সপ্তাহে একদিন করলে ভালো হয়, তো এবার একটু লেট হয়ে গেছে। সকালে বকা দিয়ে গেছে, ওই জন্য করে আগে সকালে প্রথম কাজ ছিল, এটা ভিজিয়ে দিয়েছিলাম একটু হালকা জলে, এমনি নর্মাল পানিতে ভিজিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে তারপর সার্ফ দিয়ে পরিষ্কার করে নিলাম। দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর এবার রান্নার তোড়জোড়। এই যে ডাল নিয়ে এসেছি দোকান থেকে, 100 ডাল নিয়ে এসেছি, আর বড়ি নিয়ে এসেছি 50 ডালের বড়ি। আর লাউ শাক দিয়ে করব। বেগুন নেই ঘরে, বেগুন থাকলে আরও ভালো হতো। লাউ শাক দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে করলে তো কী করার আর হবে, তো তাই দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে হবে লাউ শাক, আর ডাল হবে, আলু সিদ্ধ হবে। এই হবে রান্না। মামামকে স্কুলে দিয়ে চলে এসেছি, ও যেহেতু পরীক্ষা আছে, তো স্কুলে দিয়ে চলে এসেছি। তারপর তাড়াহুড়ো করে রান্না করবো এখন। আবার ওখানে আমার দেখলে যে বইগুলো গুছালাম, ওখানে দুটোর মধ্যে যেতে হবে। আর একটা 2 জায়গায় যেতে হবে, আর একটা যেতে হবে 4টার সময়। তো আমার
কাজগুলো তো আস্তে আস্তে ধীরে ধীরে কমপ্লিট করতে হবে, যেহেতু মামামকে রেখে যাব। আবার এদিকে দেখো ভাতের যে চালটা জলের পানির মধ্যে ভিজে রেখেছি, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই যে বড়ি নিয়ে নিয়েছি। বড়িটা যদি বাড়িতে হাতে দেওয়া হয় তো ভীষণ ভালো লাগে। দোকানে কেনা বড়ি অত স্বাদ হয় না, কিন্তু তুমি যদি বাড়িতে বানিয়ে বড়ি দাও তো তার স্বাদই আলাদা। আমরা যখন রানাঘাটে থাকতাম তখন যে মাসি, ওই মাসি দিত, প্রচুর পরিমাণে স্বাদ হতো। আর আমি দেখেছি অনেকবার মাসি দিয়েছে। আর এটা হচ্ছে দোকানের কেনা বড়ি, আর আমাদের বাড়িতে দেওয়া হয় না। যেহেতু এদিকে অত কলাইয়ের ডাল, খেসারির ডাল অত পাওয়া যায়, কিন্তু অত মানে আমাদের এখানটায় অত বড়ি দেওয়ার চল নেই। আর দেখো রান্না বান্না হয়ে গেছে, মামাকে খাইয়ে দিয়ে এই যে গন্তব্য জায়গা থেকে ফিরে চলে এসেছি। ওখানে কোনো ক্যামেরা অ্যালাও ছিল না, ভিডিও অ্যালাও ছিল না, যেহেতু ব্যাংক মারফত, তো ওই জন্য করে কোনো ভিডিও শ্যুট করতে পারি না। আর দেখো কতগুলো অ্যামাউন্ট, মানে টাকা, যেখানে টাকার অ্যামাউন্টটা দেখে বুঝতে পারছো কতগুলো টাকা হয়েছে। তো তোমাদের দেখিয়েছিলাম, পুরোপুরি টাকাগুলো তুলে নিয়েছি। ভালোই টাকা জমেছে, বলে না বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু ভরে, তো তাই আজ হলো। আর দেখো এই যে জল, পানিওয়ালা আসেনি, তার জন্য এই পানি আনতে চলে গেলাম। কলটা একটু দূরে ছিল, ওই জন্য করে আর ভিডিও করা হয়নি। যেহেতু আমার একাই ধরে ভিডিও করতে হয় তো অসুবিধা হয়। আর দেখো সন্ধ্যাবেলা আবার চাদরটা চেঞ্জ করে নিয়েছি। এই যে তখন একটা লাল কালারের চাদর পাতা ছিল, আর যেটা সকালে ধুয়ে দিয়েছি আবার পাততে হলো। কেন এরকমই হয়, মাম্মা মাঝে মাঝে খাবার ফেলে দেয়, আবার জল ফেলে দেয়, এই করে। আর যেহেতু আমার উপর নিচে করে কাজ করতে হয়, উপরে থাকলেও ওরা একা একা নামতে পারে না, মাঝে মাঝে টয়লেটও করে দেয়, এইটাই হয় সমস্যা। আর দেখো তোমার দাদাভাই কিছু খাবার নিয়ে এসছে, সেইগুলো দেখালাম। বেড়ে গেছিলো একদম। চিনি নিয়ে এসছে, মুড়ি নিয়ে এসছে, মামামদের জন্য খাবার নিয়ে এসছে। বড় মামাম এদিকে ঘুমিয়ে পড়েছে, যেহেতু ছোটো মামাম দুপুরে ঘুমায় তো একটু রাত করে জেগে থাকে। আর বড় মামাম তো দুপুরে ঘুমাতে পারে না, ওই জন্য সকাল সকাল ঘুমিয়ে পড়ে। আর এই যে দেখো নিয়ে এসছে, নিমকি নিয়ে এসছে আর তেল নিয়ে এসছে।